সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ নিয়ে পড়ব। তো আমরা এর আগে শুরু থেকে পড়েছিলাম, তো আমরা আজকে দ্বিতীয় পার্ট পড়ব। যাই হোক, আমরা দ্বিতীয় পার্ট শুরু করার আগে একটু পূর্বের পড়া ওভারভিউ করে বা রিভিশন করে নিলে একটু ভালো হবে। তো মূলত আমরা পড়তেছিলাম মারিফাতুল্লাহি বিল খালকি। আমরা পড়তেছিলাম মারিফাতুল্লাহি বিল খালকি, অর্থাৎ সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয়। সৃষ্টির মাধ্যমে যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা পড়তেছিলাম। তো ছিল কি, প্রথমে আল্লাহ তাআলার সৃষ্টি যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, সেইগুলা নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছিল। আহ আমরা অনেকগুলো নিয়ামতে পড়ছিলাম। তো পরবর্তী থেকে আমরা দ্বিতীয় পার্টে যতটুকু আছে এতটুকু থেকে আলোচনা শুরু করব। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখো, আমরা গত পার্টে পড়ছিলাম এতটুকু। তো আমরা এরপর থেকে শুরু করব। এখানে পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন, মানে পরবর্তীতে বলা হচ্ছে যে অমিন নিআমিহি তাআলা আন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা আনিল ইবাদি। তো এখানে কি বলা হলো? অমিন নিআমিহি তাআলা আন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা আনিল ইবাদি। অমিন নিআমিহি তাআলা এর অর্থ হলো, তার নিয়ামতের মধ্যে আরেকটি হলো, এখানে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আরেকটি হলো, সেটা এখন কি সেটা বলবে। আন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা আনিল ইবাদি। আন্নাহু ইয়াকশিফুল বালাআ, আন্নাহু নিশ্চয় তিনি, তিনি বলতে এখানে আল্লাহ তাআলা, ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা আনিল ইবাদি। ইয়াকশিফু শব্দের অর্থ হলো দূর করা। ইয়াকশিফু শব্দের অর্থ কি? দূর করা। ইয়াকশিফু শব্দের অর্থ হলো দূর করা। তো আল্লাহ তাআলা দূর করেন বা দূরভীত করেন বান্দার থেকে, মানে বান্দার কষ্ট দূর করেন। যেমন কি ইয়াকশিফুল বালা, বালা বলতে এখানে বিপদ, বালা মুসিবত আমরা জানি, সেটাই। তো বালা মানে বিপদ। ও শাররা, শাররা মানে হলো খারাপ, খারাপ বা অকল্যাণ, খারাপ বা অকল্যাণ। শাররা অর্থ কি? অকল্যাণ। আনিল ইবাদি, ইবাদ শব্দের অর্থ হলো বান্দা। আবদুন মানে কি? বান্দা। আর তোমাদেরকে এরপরে পূর্বের ক্লাসে বলেছিলাম, আবদুন এর বহুবচন হলো ইবাদ। তাহলে আনিল ইবাদি, আন মানে হলো থেকে বা হতে, থেকে বা হতে। তো এখানে আল্লাহ তাআলা কি বলছে? তো এখানে সরি, এখানে বলা হয়েছে যে অমিন নিআমিহি তাআলা আন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা আনিল ইবাদি। তো এখানে আল্লাহ তাআলা দূর করেন বালা, অকল্যাণ, মানে বালা মুসিবত এবং অকল্যাণ, আনিল ইবাদি কার থেকে? বান্দার থেকে, বান্দা হতে আল্লাহ তাআলা বালা মুসিবত এবং অকল্যাণ দূর করেন। ওয়ায়ুজিবু ইযা দাআহু, ওয়ায়ুজিবু ইযা দাআহু ইনদাল ইসাবাতিল ইদতিরাদি। আমরা আবার পড়ি, ওয়ায়ুজিবু ইযা দাআহু, ওয়ায়ুজিবু ইযা দাআহু ইনদা ইসাবাতিল ইদতিরাদি। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা অবশ্যই সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবা এবং ভেঙে ভেঙে বা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তাহলে এতে করে পরবর্তীতে তোমাদের পরবর্তী নসগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করি। তো এখানে ওয়াজিবু ইদা দাআহু, ওয়াজিবু তিনি জবাব দেন, মানে জবাব দেন, ইদা দাআহু যখন তাকে ডাকা হয়। দাআহু মানে হলো, দা মানে ডাকা, ডাকা, হু মানে তাকে, হু মানে কি? তাকে। এখানে তাকে দ্বারা আল্লাহ তাআলা, তাকে দ্বারা আল্লাহ তাআলা। হুম। তো যখন আল্লাহ তাআলাকে ডাকা হয় তখন তিনি কি করেন? সাড়া দেন। এখানে হু দ্বারা আসলে আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে।
তো এখানে বলা হয়েছে ওয়াজিবু ইদা দাআহু ইনদা ইসাবাতিল ইত্তিরাদি, অর্থাৎ যখন তাকে ডাকা হয় তখন তিনি কি করেন? জবাব দেন। তো এখানে কখন ডাকা হয় সেটা বিষয়টা বলেছে। তো এখানে ইসাবাতুল ইত্তিরাদি, যখন বিপদ, ইত্তিরাদ অর্থ হলো বিপদাপন্ন। ইত্তিরাদ অর্থ কি? বিপদাপন্ন, বিপদাপন্ন। বিপদাপন্ন মানে যখন মানুষ হয়, ইসাবাতুল ইত্তিরাদি মানে যখন মানুষ বিপদাপন্ন হয়, বিপদগ্রস্ত হয়, তখন হয় তখন মানুষ আল্লাহ তাকে ডাকলে তখন তিনি কি করেন? জবাব দেন। এই বিষয়টা এখানে বলা হয়েছে। ওয়ায়ামুদ্দু লাহুম বিররিজকি, ওয়ায়ামুদ্দু লাহুম বিররিজকি, ওয়ায়ামুদ্দু লাহুম বিররিজকি, এখানে ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু, এখানে আপনারা জানেন ওয়ায়ামুদ্দু লাহুম বিররিজকি ওয়ায়ুসিলু ইলাইহিমুন নিআমি, ওয়ায়ামুদ্দু লাহুমুর রিজকি, ইয়ামুদ্দু, হ্যাঁ, এখানে মাদ্দা ইয়ামুদ্দু, তোমরা হয়তো জানো যে মাদ্দা ইয়ামুদ্দু অর্থ হলো দীর্ঘ করা বা টানা, বা এখানে হ্যাঁ দীর্ঘ করা। তো এখানে দীর্ঘ করা অর্থ নেয় নাই, এখানে হয়েছে হলো বৃদ্ধি করা। ওয়ায়ামুদ্দু লাহুম বিররিজকি, তাদের, ওয়ায়ামুদ্দু লাহুম, লা অর্থ জন্য, আর হুম মানে হলো তাদের। এখানে তাদের জন্য বিররিজকি, রিজিককে আহ, বৃদ্ধি করে দেন। ওয়ায়ুসিলু ইলাইহিম, ওয়ায়ুসিলু ইলাইহিমুন নিআমি, ওসালা ইউসিলু, আর এখানে হলো আউসলা ইউসিলু, অর্থাৎ বাবে ইফআল থেকে এটা এসেছে। তো এখানে এর অর্থ হলো পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া। ওয়ায়ুসিলু ইলাইহিমুন নিআমি, আহ, ইলাইহিম, হিম অর্থ ইলা মানে দিকে, হিম মানে তোমার হিম মানে তাদের। তো তাদের নিকটে, এখানে অর্থ আসবে তাদের নিকটে। ওয়ায়ুসিলু ইলাইহিমুন নিআমি, এবং তিনি তার নিয়ামতকে তাদের নিকট কি করে দেন? পৌঁছে দেন। তাহলে এখানে পুরোটার অর্থ কি এরকম হলো, এরকম এখানে পুরোটার অর্থ এরকম আসে যে ওয়ায়ুজিবু ইদা দাআহু, ওয়ায়ুজিবু ইদা দাআহু ইনদাল ইসাবাতিল ইতিরাদি, যখন মানুষ বিপদাপন্ন হয়, বিপদগ্রস্ত হয়, তখন তাকে ডাকলে তিনি কি করেন? সাড়া দেন। ওয়ায়ামুদ্দু লাহুম বিরিজকি, এবং তাদের জন্য কি করে দেন? রিজিককে বৃদ্ধি করে দেন। ওয়ায়ুসিলু ইলাইহিমুন নিআমি, এবং তিনি তার নিয়ামতকে তাদের নিকট পৌঁছে দেন। এখানে আমরা দেখলাম যে একে একে আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতকে আহ তোমার আলোচনা করা হলো। অতঃপর হাদিহি নিআমু কুল্লুহা মিনাল্লাহি তাআলা, এই সমস্ত নিয়ামতগুলো, কুল্লু মানে সমস্ত, এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলার নিকট থেকে দেওয়া হয় বা আসে। ولا يمكن لأحد إعطاء هذه النعم ولا يمكن ولا يمكن এটার অর্থ হলো আহ মাকানা ইয়ামকিনু, আর এখানে আমকানা ইউমকিনু, এখানে বাবে ইফআল থেকে, এটা বাবে ইফআল থেকে এসেছে। তো এখানে বিষয় হলো ওয়ালা ইউমকিনু, এখানে উম, সম্ভব না বা পারে না, যেহেতু নাহি মোদারে নিহিত, মোদারে, সরি, মোদারে নফিতে এখানে আসছে। তো এখানে এর অর্থ হলো ওয়ালা ইউমকিনু, পারে না বা সম্ভব হয় না, লি আহাদিন, কারু জন্য, কারু জন্য এটা কি না, সম্ভব না, ইয়াতাউ হাদিহি নিআমি, ইয়াতাউ মানে হলো প্রদান করা বা দেওয়া, প্রদান করা, এখানে হলো প্রদান করা, হ্যাঁ, প্রদান করা। ওয়ালা ইউমকিনু, ওয়ালা ইউমকিনু লিআহাদিন ইআতাউ ওয়ালা ইউমকিনু লিআহাদিন ইআতাউ হাদিহি নিআমি, মানে এই নিয়ামতগুলো, হাদিহি নিআমি, এই নিয়ামতগুলো প্রদান করা, লা ইউমকিনু ইল্লা আহাদিন মানে কারো জন্যই কিনা সম্ভব না, কারো জন্যই এই নিয়ামতগুলো প্রদান করা সম্ভব না। ইল্লা হুয়া, ইল্লা হুয়া, তিনি ব্যতীত, এই হুয়া মানে তিনি, এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন ইল্লা হুয়া, তিনি ব্যতীত কারো পক্ষে এই নিয়ামতগুলো দেওয়া সম্ভব না। তারপরে কি বলছে আমরা দেখি, ফাইবাদাতু, ফাইবাদাতু, ফা মানে হলো অতঃপর, অতঃপর আল ইবাদাতু তাকুনু লিল্লাহি ওয়াহদাহু, ফাল ইবাদাতু তাকুনু লিল্লাহি ওয়াহদাহু,
অতঃপর এই ইবাদত সমূহ তাকুনু মানে হবে লিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহ তাআলার জন্যই কি হবে, এই ইবাদত সমূহ হবে। ওয়ালা ইউশরিকু বিহি আহাদুন, ওয়ালা ইউশরিকু বিহি আহাদুন, আহ, কাউকে তার সাথে কি করা যাবে না, শরিক করা যাবে না। ওয়ালা মাথিলা লাহু, তার কোনো কি নাই, মেসাল নেই। মেসাল মাথিলা, এখানে মেসাল, মেসাল থেকে হলো উদাহরণ, তার কোনো অনুরূপ কোনো উদাহরণ নেই। ওয়ালা নিদ্দা লাহু, নিদ্দা এখানে হলো নিদ্দা অর্থ হলো সমকক্ষ, তার কোনো কি নাই, সমকক্ষ কেউ নেই, এটাই এখানে বলা হয়েছে। তো এখানে আহ فالعبادة تكون لله وحده ولا يشرك به أحد ولا يشرك به أحد لا مثيل له ولا ند له। এখানে অতঃপর তিনি যে আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, তো এই জন্য সমস্ত ইবাদত তার জন্য, এক এক আল্লাহ তাআলার জন্য, তার সাথে কোনো শরিক করা যাবে না, শরিক করা যাবে না, তার কোনো মেসাল নেই এবং তার কোনো সমকক্ষ নেই। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো পরবর্তীতে বলা হয়েছে যে ইদা নাযারা আহাদুন ইলাল খালকি, ইদা নাযারা আহাদুন ইলাল খালকি, ইদা নাযারা আহাদুন, আহাদুন মানে হলো এক বা কেউ, হ্যাঁ কেউ, নাযারা মানে যখন কেউ, ইদা মানে যখন, নাযারা মানে হলো তোমার মানে তাকায় বা চিন্তা করে, ইজা নাজারা মানে হলো তাকানো, দৃষ্টি দেওয়া, কেউ দৃষ্টি দেয়, ইলা খলকি, খলক মানে কি, সৃষ্টি। তো যখন কেউ তার সৃষ্টির দিকে, অর্থাৎ যখন কেউ সৃষ্টির দিকে নজর দেয় বা তাকায়, চিন্তা করে, ওয়া তাফাক্কার, এই যে এখানে বলছে যে মানে ফিকির করা বা চিন্তা করা, ওয়া তাফাক্কার ফিহি, এখানে তাফাক্কার মানে হলো চিন্তা, চিন্তা করা, চিন্তা করা বা সে চিন্তা করে, এইরকম অর্থ আসবে। তো আমরা চিন্তা বুঝতে পারলে হবে। তো এখানে চিন্তা করা, ইদা নাদার আহাদুন ইলাল খলকি ওয়া তাফাক্কারা ফিহি, তো তার যে সমস্ত যে নিয়ামত আছে, সৃষ্টি আছে, এগুলোর দিকে যখন মানুষ, যখন কেউ আহ দৃষ্টি করে, তাকায় অথবা চিন্তা করে, এবং চিন্তা করে ফিহি, তার মধ্যে, ইয়া আরিফু, তার মধ্যে, ফিহি মানে তার মধ্যে, এই সৃষ্টির মধ্যে, এখানে হি দ্বারা সমগ্র সৃষ্টিকে বোঝানো হয়েছে, মানে সৃষ্টির মধ্যে, ইয়া আরিফু কুদরতা খলকিহি, ইয়া আরিফু মানে হলো তোমার হলো জানা, ইয়া আরিফু মানে হলো জানা বা পরিচয় পাওয়া, পরিচয়, পরিচিত হওয়া, এরকম অর্থ। তো আরফা ইয়া আরিফু, তো এখানে বলছে যে হলো ইয়া আরিফ কুদরতা খলকিহি, ইয়ারিফ কুদরতা খলকিহি। এখানে তোমরা দেখো যে এখানে ইয়ারিফ, এখানে আসলে ইয়ারিফ বলছে হলো তোমার আহ, এখানে দেখো মোজারের সিগা, তো মোজারের সিগাতে তোমরা সবসময় জানো এখানে মোজারের শেষে পেশ হয়, আর জজম হয় লাম আসলে। তো এখানে লামও আসে নাই, কিন্তু আহ তোমার হলো পেশও হয় নাই, এখানে সাকিন হয়েছে। তো এটা হওয়ার কারণ হলো এখানে আসলে ইসমে শর্ত, সরি, এখানে শর্তের বাক্য ব্যবহার করা হয়েছে। এখানে দেখো ইজা, ইজা আনা হয়েছে। তো ইজা মানে হলো যখন, যখন মানুষ আসলে তার সৃষ্টির দিকে তাকাবে বা চিন্তা করবে, তখন আসলে সে আল্লাহ তাআলা পরিচয় পাবে, এই বিষয়টি। তো এটা একটা শর্ত না, যে যখন আসলে তাকাবে তখন পরিচয়, অবশ্যই পরিচয় পাবে। তো এটা শর্তের মতো করে, শর্তের মতো, এই জন্য এটা একটা এখানে যেহেতু শর্ত আনা হয়েছে, এখানে এই শর্ত, এই বাক্যটা যাজা হিসাবে কাজ করবে, শর্তের যাজা হয়। তোমরা কতটুকু, তোমরা যদি গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু বোঝো তাহলে বিষয়টা বুঝতে পারবা। তো এখানে ইয়ারিফু কুদরতা খলকিহি, তো এখানে তাহলে যদি কেউ আল্লাহ তাআলার আহ সৃষ্টির দিকে তাকায় এবং চিন্তা করে, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবে। ইয়ারিফু কুদরতা খলকিহি, তার শক্তির, কুদরত মানে শক্তি, তার সৃষ্টি, স্রষ্টার, তার স্রষ্টার যে শক্তি রয়েছে, এটা মানুষ জানতে পারবে বা পরিচয় পাবে। ওহুয়া রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, ওহুয়া রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি আমাদের প্রতিপালক, রব মানে প্রতিপালক, আর না মানে আমাদের, আমাদের প্রতিপালক সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের প্রতিপালক, মহাপবিত্র আল্লাহ তাআলা। ওয়াল কুরআনু ইউরশিদু ইলাইহিম, ওয়াল কুরআনু ইউরশিদু ইলাইহিম, এখানে ইউরশিদু শব্দটা হলো আরশাদা ইউরশিদু, আরশাদা বাবে ফাল থেকে এসেছে এটা। এখানে এর অর্থ হলো ইঙ্গিত করা,
মানে তোমার হলো ইঙ্গিত করা, এখানে বোঝা ওই দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াল কুরআন ইউরশিদু ইলা যালিকা। তো এখানে বলছে কোরআন, আল কোরআনও ঠিক ওই দিকেই ইঙ্গিত করেছে। মানে আমরা যেগুলা নিয়ামতের বিষয়ে বললাম এখানে, পূর্বে যেগুলো নিয়ামতের বিষয়গুলো বললাম, সে আয়াতটা এখানে দলিল হিসাবে মানে উপস্থাপন করেছে। তো এখানে আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন যে আম্মান জাআলাল আরদা করারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। তো এখানে দেখো, একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আম্মান জাআলাল আরদা করারান, করারান মানে আমরা পড়ছিলাম শুরুতে যে স্থির করা। তো আল্লাহ তাআলা আমরা পড়ছিলাম যে পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য স্থির করেছে। সেটাই এখানে বলছে আম্মান জাআলাল আরদা, তিনি তিনি কি করেছেন, পৃথিবীকে স্থির করেছেন মানুষের বসবাস করার জন্য। ওয়া জাআলা খিলালাহা আনহারান, ও আমরা এর আগে বলেছিলাম যে তিনি আহ পৃথিবীর মধ্য আহ পৃথিবীর মধ্য তিনি নদী তৈরি করেছেন পানির সরবরাহ করার জন্য। তো সেটাই এখানে বলছে ওয়াজআলা খিলালাহা আনহারন, তিনি আম, আনহার বা নদী সমূহকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, রাওয়াসিয়া মানে হলো পর্বত সমূহ বা পাহাড় সমূহ। রওয়াসিয়া মানে হলো পাহাড় সমূহ। তো তিনি কি করেছেন, পাহাড় সমূহ সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং তিনি কি করেছেন, দুইটা সমুদ্রের মধ্যে, দুইটা সাগরের মধ্যে, হ্যাঁ সমুদ্রের মধ্যে হাজিজান মানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। এখানে বলেছে আইলাহুম মা'আল্লাহ, এখানে আ হলো হামজায়ে ইস্তেফহামিয়া, এখানে হলো হামজা ইস্তেফামিয়া আইলাহুম মা'আল্লাহ। এখানে বলা হয়েছে যে মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহ। এখানে বলা হয়েছে মানে আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহর তুলনা করা যায় না। এই বিষয়টা এখানে সহজে যদি আমরা বলি তাহলে এটাই বোঝাচ্ছে। তো এখানে শাব্দিক অর্থ হলো ইলাহুম মা'আল্লাহ। তো আল্লাহ তাআলার সাথে অন্য কি কোনো ইলাহ আছে? হ্যাঁ, অন্য কি কোনো ইলাহ আছে? তার মানে বোঝাচ্ছে যে অন্য কোনো ইলাহ নেই। তিনি আসলে মানে সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছু তৈরি করেছেন। এই বিষয়টা বোঝাচ্ছে। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশই লা ইয়ালামুন। আকসারুহুম মানে তোমাদের অধিকাংশই লা ইয়ালামুন, মানে এই বিষয়টা বোঝো না বা তোমরা এই বিষয়টা অনুধাবন করো না। হুম, আমরা আসলে বাস্তবে যদি আল্লাহ তাআলার নিয়ামত বা আল্লাহ তাআলার সৃষ্টি দেখে যদি চিন্তা করতাম, তাহলে আসলে বিষয়গুলা অনেক সহজ হতো এবং আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে বুঝতাম। আমরা ইসলামকে আরো ভালোভাবে আঁকড়ে ধরতে পারতাম। তো পরবর্তীতে আম্মা ইউজিবুল মুদতাররা, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআল লাকুম খুলাফা আল আরদ আইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন, আইলাহুম মা'আল্লাহি কলিলুম মা তাযাক্কারুন। তো এখানে তোমার বলা হয়েছে যে আম্মা ইউজিবুল মুদতাররা, আম্মা ইউজিবুল মুদতাররা, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে যখন বিপদগ্রস্ত লোক আল্লাহ তাআলাকে ডাকে তখন তিনি সাড়া দেন। তারপরে হলো তোমার তিনি আহ তার বান্দাদের মধ্যে থেকে খারাপ বিষয়কে দূর করেন। এই বিষয়গুলো এখানে কোরআনের আয়াতের মাধ্যমে বলা হয়েছে। কোরআনের আয়াতেও আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু। মুদতাররা মানে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে মুদতাররা অর্থ হলো বিপদাপন্ন। ইদা দাআহু মানে যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন তাকে ডাকলে তখন আল্লাহ তাআলা সাড়া দেন। আহ ওয়ায়াকশিফু সুআ ওয়া ইয়াজআল লাকুম খুলাফা আল আরদ। ওয়ায়াকশিফু সুআ, ওয়ায়াকশিফু মানে দূর করা, সুআ মানে খারাপ বা অকল্যাণ বিষয়সমূহ তিনি কি করেন, দূর করেন। ওয়া ইয়াজআল লাকুম খুলাফা আল আরদ, ওয়া ইয়াজআল লাকুম মানে লাকুম, কুম মানে হলো এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। ওয়া ইয়াজআল লাকুম তোমাদেরকে আহ অর্থাৎ তৈরি করা হয়েছে খুলাফা আল আরদ, আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত বা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে কি করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই বিষয়টা বলতেছে। আইলাহুম মা'আল্লাহ, আইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। ওই যে পূর্বে যে কথাটি বলেছিল যে আইলাহুম মা'আল্লাহ, যে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার সাথে কি অন্য কোনো ইলাহ রয়েছে? কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কলিলাম মা, এই যে পূর্বে অনেকগুলা বিষয় বা উপদেশ আল্লাহ তাআলা
বললেন, তিনি যে সৃষ্টি করেন, তিনি যে সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করেন, এই বিষয়গুলা যে তিনি পূর্বে বললেন, এখন আল্লাহ তাআলা বলতেছে যে হলো আইলাহুম মা আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্পই কি করো, উপদেশ গ্রহণ করো, তাযাক্কারুন। এখানে তাযাক্কারুন দ্বারা উপদেশ বোঝানো হয়েছে। তাহলে তোমরা মানে অল্প সংখ্যকই কি করো, উপদেশ গ্রহণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো আশা করি। তোমাদের আহ আমি আবারও বলি, তোমাদের যেহেতু এখন তোমরা ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়তেছো, তো তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আহ পড়ার চেষ্টা করবা, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। এইভাবে যদি তোমরা এমনিতেও মাদ্রাসার ছেলেপেলে, মাদ্রাসার ছাত্ররা খুব আরবিকে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো বিষয় না। যদি ভেঙে ভেঙে পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে অনেকটা সহজ হয়ে যায়। তো আমি জানি না আসলে আমি আসলে তোমাদের কতটুকু পড়ে উপকার হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে, ক্লাসগুলোর মাধ্যমে। তো তোমরা উম কোনো যদি তোমাদের কোনো আবদার বা কোনো তোমাদের পরামর্শ থাকে আমাকে বলবা। প্লাস তোমরা ভালোভাবে ছোট বয়স থেকেই বা ক্লাস 6 থেকেই ভালো করে আহ আরবিকে বুঝবা, আরবিকে ভালোবাসবা এবং ভালো করে পড়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের সঠিক নূর দান করুক এবং আমাদের ইলমে এবং আমলে বরকত দান করুক। আজকে এত পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।